আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই মনে করছে সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে দ্রুতই সমস্যা সমাধানের আশা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ, কর্মী ছাঁটাই সহ নানা পদক্ষেপের প্রতিবাদ। বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান, সুদের হার কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। এবং আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কমছে না জ্বালানি তেলের দাম। সমন্বয় করে দাম নির্ধারণের নিয়মের ব্যত্যয় হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্র আরোপিত বাণিজ্য শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে সরকার। এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন, আমদানি বাড়ানোর মাধ্যমে এ সমস্যা দূর করা যেতে পারে। তারা জানান, প্রয়োজনে এই নিয়ে মার্কিন প্রশাসনের সাথে নিজেই কথা বলবেন প্রধান উপদেষ্টা। চক্র মালিতার রিপোর্ট। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্য রাতে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। সমস্যা মোকাবেলা ও সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছু নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। এতে দেশের তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্য ঘাটতি কমানোর কথাও বলেন তিনি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ শুরু করেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এসব বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। ট্রাম্প ক্ষমতায় বসার পর ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনায় এ বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে ওয়াশিংটনে হালকা বৃষ্টির মধ্যেই হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। ওয়াশিংটনে কানেকটিকাট এভিনিউ ও ন্যাশনাল মল এলাকায় 20,000-এর বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।
গতকালে বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ট্রাম্পের নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য হয়েছে। ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে টেক্সাসেও বিক্ষোভ হয়েছে। এছাড়া ডেলাওয়ার, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা, মিশিগান ও নিউ ইয়র্কেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরেমি পাওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, সুদের হার কমানোর এখনই ভালো সময়। তাই রাজনীতির খেলা বন্ধ করে জেরেমি পাওয়েলকে সুদের হার কমাতে বলেছেন তিনি। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে দেশটির গভর্নর বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে শুল্ক বৃদ্ধিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে আর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরও জানাচ্ছেন রিজভি নওয়াজ। বুধবার বিশ্বের প্রায় সব দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রায় 50 বছর পর নাগরিকদের ওপর করের বোঝা কমবে এবং দেশটি আবারও সম্পদশালী হবে বলে আশার কথা জানিয়েছেন তিনি। বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর শুক্রবার মায়ামিতে গলফ কোর্সে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গভর্নর জেরেমি পাওয়েলকে কড়া ভাষায় সুদের হার নিয়ে রাজনীতি বন্ধের নির্দেশ দেন তিনি। এ নিয়ে সরাসরি কিছু না বললেও আপাতত সুদের হার কমানোর বিষয়টি যে তার চিন্তায় নেই তা বুঝিয়ে দিয়েছেন জেরেমি পাওয়েল। ভার্জিনিয়ার আর্লিংটনে এক অনুষ্ঠানে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি নিয়ে নিজের শঙ্কার কথা জানান তিনি। আপাতত যে পূর্বাভাস পাচ্ছি তাতে বোঝা যায় আমরা খানিকটা উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের সংখ্যার দিকে যাচ্ছি। এরকম অনিশ্চয়তার মধ্যে এটা বলা যায় যে শুল্ক বৃদ্ধির প্রভাব ধারণার চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে। শক্তিশালী অর্থনৈতিক অবস্থায় শ্রমিক সহজেই কাজ পায়, মূল্যস্ফীতি কম থাকে। এটা খুবই সত্য যে উচ্চ মূল্যস্ফীতি এবং কাজের কম সুযোগ যে কোনো সমাজে মানুষকে কষ্টকর অবস্থায় নিয়ে যায়। পাওয়েল বলেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য, অভিবাসন এবং রাজস্ব নীতিতে বড় পরিবর্তন আনছে। এগুলো নিয়ে মন্তব্য করা তার কাজ নয়। আমরা অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমনভাবে মুদ্রানীতি নিব যাতে আমাদের করণীয় দুটি কাজ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির কাজগুলো করতে পারি। আর একবারে দাম বৃদ্ধি যেন মূল্যস্ফীতি উস্কে দেওয়ার মতো অবস্থায় স্থির না হয় তা নিশ্চিত করব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 2.82% আর সুদের হার 4.3%। মূল্যস্ফীতি 2% মধ্যে আনতে করণীয় সব করার কথা জানান ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল। রিজভি নওয়াজ, চ্যানেল আই। আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কমছে না জ্বালানি তেলের দাম। এতে ভোক্তাকে বেশি দাম দিতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণের যে নিয়ম আছে তার ব্যত্যয় হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন রফিকুল পাশা। গত কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখন সবচেয়ে কম। দাম ওঠানামা করলেও বেশিরভাগ সময় থেকেছে নিম্নমুখী। অন্তত গত 6 মাস প্রতিদিনই জ্বালানি তেলের দাম কমেছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি অবকাঠামোয় 30 দিন হামলা বন্ধে রাজি হয়েছে। এতেও বিশ্ববাজারে রুশ তেলের সরবরাহ বেড়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে এর প্রতিফলন নেই দেশের বাজারে। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে মিল করে প্রতি মাসে দেশের বাজারে দাম নির্ধারণ করার কথা। তবে আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে তেলের দাম কমেনি। দাম কমানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে প্রায় $5-6 মতো কম গেছে। পরিবর্তন এনে যেটা 105, হ্যাঁ, সেটা 100 টাকায় আনা যায় এবং 100 টাকায় আনলে তাহলে যেটা হবে ভোক্তার যে অধিকার সেটাও সম্পূর্ণ আমি মনে করি সংরক্ষিত হবে এবং আমাদের যেই ফর্মুলাটা যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, যে বাড়লে বাড়ে কমলে কমে, সে জিনিসটা প্রতীয়মান হবে। ভোক্তারা অনেক দিক থেকে অনেক জিনিসের চাপে আছে। নিয়ম সংশোধন করে জ্বালানি তেলের ভ্যাট কাঠামো পরিবর্তন করার পরামর্শ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমি মনে করি কিছু দোষ আছে। ভ্যাট যেটা বলি এটা 2-3 পর্যায়ে কিন্তু তারা একটা ভ্যাটের মতো ফর্মুলায় আছে। তো যে কোনোখানে তারা কমিয়ে আর সবখানে অল্প অল্প করে কমিয়ে এটাকে একটা জায়গায় আনতে পারে। আর বিবিসির যেটা
মুনাফা সেটা অবশ্যই কমাতে হবে। জানুয়ারি মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। অকটেন পেট্রোলের দাম ছিল অপরিবর্তিত। ফেব্রুয়ারি মাসে আবার বাড়িয়ে দেওয়া হয়। মার্চ ও এপ্রিল মাসেও দাম না কমিয়ে অপরিবর্তিত রাখা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রতিবারের মতো এবারও বাংলা নতুন বছর বরণে অনুষ্ঠান করছে চ্যানেল আই সুরের ধারা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হচ্ছে এবারের আয়োজন। অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন সংস্কৃতি উপদেষ্টা। আরো জানাচ্ছেন সুলতানা হিমু। বাংলা নতুন বছর বরণে চ্যানেল আই সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরোবরে হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সে সময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চ্যানেল আই ও সুরের ধারার প্রতিনিধিরা। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় ইনক্লুসিভ অনুষ্ঠান এর আগে কখনো হয়েছে, এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকেই ওন করতে চাই এবং বাংলাদেশ সব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশ। সো এর অংশ হিসাবে ধানমন্ডিতে এবার চ্যানেল আই সুরের ধারা যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের গানের অনুষ্ঠান করে, এটা ট্র্যাডিশনালি তারা করতো চিনমতি সম্মেলন কেন্দ্রে এবং কখনো লালমাটিয়া কলেজে। এবার হবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, ধানমন্ডিবাসীর নাইবারহুড ফেস্টিভ্যালে পরিণত হবে। আমি ধানমন্ডি এবং এর আশেপাশে যারা আছেন ভাই বোনেরা তাদের সবাইকে বলবো চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় এবং নববর্ষের সকালবেলা সবাই জয়েন করেন। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জেনে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটেল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে সূর্যমুখীর বাণিজ্যিক ফলন শুরু হয়েছে। সূর্যমুখীর তেল হৃদরোগীদের জন্য উপকারী হওয়ায় দিন দিন বাজারে এর চাহিদাও বাড়ছে। খাগড়াছড়ি থেকে আজহার হীরা তথ্য, ভিডিওচিত্রে আল মুকসুদের রিপোর্ট। পাহাড়ের মাটি ও জলবায়ু সূর্যমুখী চাষের উপযোগী। খাগড়াছড়ির জেলা সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা সহ সব উপজেলাতেই সূর্যমুখী চাষ হচ্ছে। একসময় সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির আঙিনায় সামান্য পরিমাণে চারা লাগালেও বর্তমানে জেলার কৃষক প্রায় প্রত্যেক উপজেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ করছেন। আমি গত বছরে সূর্যমুখী চাষ করছি 1 বিঘা জমিতে 5 মণ পেয়েছে। এবারও আশা করি তার চাইতে বেশি হতে পারে। সার, কীটনাশক সবকিছু সাহায্য সহযোগিতা পেয়েছি কৃষি সম্প্রসারণ থেকে। তেল আশা করি পাবো 80-90 লিটারের মতন। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় এবছর হেক্টর প্রতি ফলন ভালো হতে পারে বলছে কৃষি বিভাগ। এবছর আমরা বিনামূল্যে কৃষকদের 400 কৃষকের মাঝে 400 বিঘা জমিতে আমরা সূর্যমুখীর 2 কেজি করে বীজ সরবরাহ করেছি। আশা করি আগামীতে যদি আমরা এই সহযোগিতা হাত বাড়াতে পারি বা প্রসারিত করতে পারি তাহলে সূর্যমুখীর আবাদ আরো বাড়বে। বাজারে প্রতি কেজি সূর্যমুখীর তেল 500 টাকায় বিক্রি করছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বদলে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানচিত্র। কয়েক বছরের ব্যবধানে বসত ভিটা বিলীন হয়ে গড়ে উঠছে নতুন চর। এতে উদ্বাস্তু মানুষ বারবার হারিয়ে ফেলছে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে।
ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলের জীবনমান উন্নয়ন সহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ভুক্তভোগী সহ সব মহলের। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। উন্নয়নের নানান সূচকে এগিয়েছে দেশ, তবে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি কুড়িগ্রামের 4.5 শতাধিক চরের 5 লাখের বেশি মানুষের জীবনে। হালামলের অধিকাংশ সুবিধা থেকে বঞ্চিত এই জনপদের প্রধান বাহন নৌকা কিংবা ঘোড়ার গাড়ি। মেঠোপথ, নদী আর প্রকৃতির নির্মল দৃশ্যপট কল্পনায় যতটা আকর্ষণীয়, এখানকার জীবন ততটাই রুক্ষ আর কঠিন। বেশিরভাগ চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ সহ অন্যান্য মৌলিক সুবিধা। বর্ষার আগমনী বার্তা এই জনপদে বয়ে আনে নদী ভাঙনে সর্বস্ব হারানোর আতঙ্ক। তাই মাথা গোজার ঠাঁই রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে চরে চরে হয় মানববন্ধন সহ নানা কর্মসূচি। ক্লিনিকের ব্যবস্থা নাই, আমাদের রাস্তাঘাট নাই, যেগুলো আমাদের বাজেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এটা যথাসময়ে এবং উপযুক্ত যদি কাজ হয় তাহলেই চর এলাকার মানুষ সুবিধা বঞ্চিত হবে না। হাজার হাজার মানুষের বাড়ি ঘরদর সব এই নদীর গর্ভে চলে গেছে। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের। এই চরাঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থা নাই, কোন চরের মধ্যে এখন পর্যন্ত সরকারিভাবে বিদ্যুতের সাহায্যে পানি সেচের ব্যবস্থা নাই। যদি এই জিনিসগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের চরাঞ্চলের মানুষের মৌলিক দাবি। সরকারের কাছে তুলে ধরতে চাই, আমাদের যে জেলা প্রশাসন তাদের কাছে তুলে ধরতে চাই যে আপনারা এই চরাঞ্চলের মানুষের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেবেন। জীবন জীবিকার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশায় কুড়িগ্রামের চরাঞ্চলের লাখো বাসিন্দা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। ঢাকার ক্লাব ফুটবল ও ক্রিকেটের এক সময়ের সফল ক্লাব ইস্কাটন সবুজ সংঘ নতুন আঙ্গিকে ক্রিকেট দল গঠন করেছে। তৃতীয় বিভাগ বাছাই প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের পরিচিত ও সাবেক তারকাদের সংবর্ধনার আয়োজন করে ঢাকার এক সময়ে এই আলোচিত ক্লাবটি। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানে ক্লাবের নবগঠিত ক্রিকেট দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী প্রদান ছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি ফুটবলার এনাতুর রহমান খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার, ক্রিকেটার আজহার হোসেন শান্টু, সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং ক্রীড়া সাংবাদিক মঞ্জুরুল ইসলাম দিলু খন্দকারকে সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মীর আক্তার উদ্দিন ও কর্মকর্তা আকবর বাবুল। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিচ্ছে আরো একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই মনে করছে সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে দ্রুতই সমস্যা সমাধানের আশা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ, কর্মী ছাঁটাই সহ নানা পদক্ষেপের প্রতিবাদ। বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান, সুদের হার কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। এবং আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কমছে না জ্বালানি তেলের দাম, সমন্বয় করে দাম নির্ধারণের নিয়মের ব্যত্যয় হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।